তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়ে দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাঁচিয়ে রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি আজকের এই পবিত্র জুমাবার। আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হই। আমাদের দুটো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত কার্যক্রমকে ইবাদত মনে করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার কল্যাণ সাধন করে মানুষের কল্যাণে আমাদেরকে নিবেদিত হওয়া। আপনারা জানেন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করা, রুকু করা, অসজুদু, এবং তার কাছে একেবারে বিনীত হওয়া। আমি সবসময় বলে থাকি, দেখেন, আল্লাহ তাআলাও তার প্রতি নিবেদিত হওয়ার জন্য বান্দাকে একটা ট্রেনিং, একটা সিস্টেমে নিয়েছেন, গ্রাজুয়াল সিস্টেম করেছেন। ডাইরেক্ট বলেন নাই ওয়াবুদু, চূড়ান্তভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো। এর আগে রুকু করতে বলা হয়েছে, সিজদা করতে বলা হয়েছে, ওয়াবুদু রব্বাকুম, এরপরে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে দাস হিসাবে, নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সুপর্দ করতে বলেছে। তারপরে আল্লাহ তাআলা উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছে। এটা আমার নির্ধারিত না, এটা বরগুনা ফোরামের না, এটা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের না, এটা আল্লাহ তাআলা প্রদত্ত বিধান যে ইমানদারদের দায়িত্ব হচ্ছে এরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ওয়াফআলুল খায়র। এরপর আপনি দুনিয়ার কল্যাণ করেন। আপনি নিজেকে তৈরি না করে আপনি দুনিয়ার কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারবেন না। আজকে যত পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে এখন মুখরোচক স্লোগান হচ্ছে, সংস্কার চলছে, সবাই সহযোগিতা করুন, মেরামত চলছে, সহযোগিতা করুন। রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের কথা যারা বলেন, আজকে বরগুনা ফোরামের সবচেয়ে বড় স্লোগান হওয়া উচিত, আমাদের এই সমাজ, এই রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কার দিয়ে শুরু না করলে এই ইঞ্চি মাটির সংস্কার হবে না। স্বাধীনতা উত্তর 53 বছর তো আমাদের দেখার সুযোগ হয়েছে। এই 53 বছরে আমরা কি দেখেছি? যারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, সমাজ সংস্কারের কথা বলেছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সংস্কারের কথা বলেছে, এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছে, কিন্তু সোনার বাংলা করতে যেয়ে এটাকে তো তারা চোরের খনিতে পরিণত করেছে। কারণ তাদের কাছে তো চোর ছাড়া কিছু নাই। কারণ তারা নিজেরাই নিজেদের কথা বলেছে যে আমার 7.5 কোটি কম্বলের মধ্যে তো আমারটাই পেলাম না, আমার চোরের দলেরা সেটাও মেরে খেয়েছে। সেই চোরের দলের কাছ থেকে আপনি কি করে সোনার বাংলা পাবেন? সুতরাং বরগুনা ফোরামের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা করতে গিয়ে আপনি আগেই সোনার বরগুনা তৈরি করতে পারবেন না। সোনার বরগুনা তৈরি করতে হলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ মেনে আগে নিজেকে সোনার মানুষে পরিণত করতে হবে। তারপরে সেখান থেকে সংস্কার করলে আপনি বরগুনা ফোরাম সংস্কার করতে পারবেন, সেখান থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারবেন।